হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জিয়াউদ্দিন বারুনী সম্পর্কে। ঠিক আছে, বা জিয়াউদ্দিন বারুনী কে ছিলেন তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার 5 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা আছে সেটা রাখা আছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্সটা রাখা আছে সেটা রাখা আছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে জিয়াউদ্দিন বারুনী সম্পর্কে। ঠিক আছে, বা জিয়াউদ্দিন বারুনী কে ছিলেন সেই সম্পর্কে। তো দেখো, এই ক্ষেত্রে বলা যায় যে জিয়াউদ্দিন বারুনী ছিলেন দিল্লি সুলতানি যুগের ঐতিহাসিকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন ঐতিহাসিক। ঠিক আছে, তো দেখো তার সম্পর্কে বলা হয়েছে যে জিয়াউদ্দিন বারুনী ছিলেন মধ্যযুগের এক বিখ্যাত ঐতিহাসিক। ঠিক আছে, বা বলা যায় যে দিল্লি সুলতানি যুগের পাশাপাশি সমগ্র মধ্যযুগের একজন শ্রেষ্ঠ ঐতিহাসিক হলেন জিয়াউদ্দিন বারুনী। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে তুর্ক আফগান যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। তুর্ক আফগান বা বিশেষত বলা যায় যে দিল্লি সুলতানি যুগের ইতিহাস রচনার জন্য তার অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা অপরিসীম। ঠিক আছে, বিশেষত তুগলক বংশীয় রাজাদের সম্পর্কে বা সুলতানদের সম্পর্কে জানতে তার রচনার উপর আমাদের কিন্তু বিশেষভাবে নির্ভর করতে হয়। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে ওই সময়ে ভারতে ইতিহাস রচনার সূত্র তারিক-ই-ফিরোজ শাহী তারই রচনা। ঠিক আছে, তো তারিক-ই-ফিরোজ শাহী হলো জিয়াউদ্দিন বারুনীর শ্রেষ্ঠ রচনা, বা বলা যায় যে তিনি যে গ্রন্থগুলি রচনা করেছিলেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি গ্রন্থ হলো এই তারিক-ই-ফিরোজ শাহী। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে এই গ্রন্থটি দিল্লি বা বলা যায় যে এই গ্রন্থটি সুলতানি যুগের ও তুঘলক বংশের সম্পর্কে বিস্তারিত বিবরণ দেয়। এই যে তারিক-ই-ফিরোজ শাহী, এই তারিক-ই-ফিরোজ শাহী থেকে আমরা দিল্লি সুলতানি যুগের পাশাপাশি বিশেষত তুঘলক বংশের ইতিহাস সম্পর্কে কিন্তু জানতে পারি। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে তিনি সুলতান মোহাম্মদ বিন তুঘলক ও ফিরোজ শাহ তুঘলকের সময় উচ্চ রাজপদে নিযুক্ত ছিলেন এবং ফলে সমকালীন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবন সম্বন্ধে তার রচিত হচ্ছে যে গ্রন্থের হবে এখানে। ঠিক আছে, গ্রন্থের ঐতিহাসিক মূল্য কিন্তু অপরিসীম। ঠিক আছে, তো তার লেখা আরেকটি গ্রন্থ হলো কি ফতোয়া-ই-জাহানদারি। ঠিক আছে, তার লেখা আরেকটি গ্রন্থের নাম কি ফতোয়া-ই-জাহানদারি। তারপরে দেখো বলা হয়েছে যে এই গ্রন্থে তিনি সুলতানদের শাসনতান্ত্রিক রীতিনীতি বিশ্লেষণ করেছেন। তো দেখো জিয়াউদ্দিন বারুনী সম্পর্কে বলা যায় যে তিনি মোহাম্মদ বিন তুগলকের সময়কালে কিন্তু উচ্চ রাজপদে নিযুক্ত ছিলেন। ঠিক আছে, যার ফলে তিনি হচ্ছে যে রাজদরবারের বা শাসনতান্ত্রিক রীতিনীতি খুবই নিকট থেকে দেখার সুযোগ পেয়েছিলেন এবং তার এই সুযোগগুলি থেকে বা তার এই অভিজ্ঞতা থেকে তিনি পরবর্তীকালে গ্রন্থ রচনা করেছিলেন। তো তার দুটি বিখ্যাত গ্রন্থ কি কি? তো তার দুটি বিখ্যাত গ্রন্থ হলো, একটা হলো তারিক-ই-ফিরোজ শাহী এবং আরেকটা হলো যে ফতোয়া-ই-জাহানদারি। ঠিক আছে, তো এই তারিক-ই-ফিরোজ শাহী গ্রন্থে তিনি কি কি বিবরণ দিয়েছেন? তিনি মূলত মোহাম্মদ বিন তুগলক বা দিল্লি সুলতানি যুগের শুরু থেকে ফিরোজ শাহ তুগলকের সময়কাল পর্যন্ত বিভিন্ন ঘটনাগুলি লিপিবদ্ধ করেছেন। ঠিক আছে, যেমন আমরা এই তারিক-ই-ফিরোজ শাহী গ্রন্থ থেকে মোহাম্মদ বিন তুগলকের যে বিভিন্ন পরিকল্পনাগুলি সেই পরিকল্পনাগুলি সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, তো তারিক-ই-ফিরোজ শাহী তার রচনার এক অন্যতম হলো যে দলিল। ঠিক আছে, তো এই গ্রন্থ থেকে মোহাম্মদ বিন তুগলক বা ফিরোজ শাহ তুগলক সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায়, বা বলা যায় যে দিল্লি সুলতানি যুগের শুরু থেকে ফিরোজ শাহ তুগলকের সময়কাল পর্যন্ত ইতিহাস আমরা এই গ্রন্থ থেকে জানতে পারি।
পারি। তারপরে ফতোয়া-ই জাহানদারি তার একটি অন্যতম গ্রন্থ, ঠিক আছে। তো এই গ্রন্থ থেকে মূলত দিল্লি সুলতানি যুগের শাসনতান্ত্রিক রীতিনীতি সম্পর্কে জানা যায়। সুতরাং বলা যায় যে জিয়াউদ্দিন বারুনি হলেন একজন ঐতিহাসিক, যিনি হচ্ছে যে দিল্লি সুলতানি যুগের নানা ঘটনা লিপিবদ্ধ করেছেন বা লিখেছেন নানা ঘটনা নিয়ে। সুতরাং বলা যায় যে দিল্লি সুলতানি যুগের ইতিহাস রচনা করতে গেলে আমাদের জিয়াউদ্দিন বারুনির এই যে ঐতিহাসিক দলিলগুলি বা তার রচনার উপর আমাদের কিন্তু নির্ভর করতে হয়। ফলে তিনি একজন শ্রেষ্ঠ বা হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। আজকের ক্লাস এতটাই। তো আজকের কোর্স ডিটেলস আমি শুরুতেই আলোচনা করে দিয়েছি। আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।